আসসালামু আলাইকুম। বস্তায় কিভাবে আদা চাষ করবেন সেটা কিন্তু আজকে দেখাবো। আর আপনারা দেখছেন আব্দি এগ্রো। বস্তায় আদা চাষ করতে হলে অবশ্যই বেলে দোআঁশ মাটি লাগবে, সাথে আরও লাগবে হচ্ছে গোবর। আরও আমরা পরিমাণ মতো দিয়ে দেবো ছাই। যে ছাই আমরা চুলা থেকে পেয়ে থাকি সেই ছাই কিন্তু দিয়ে দিতে হবে। আর প্রতিটি বস্তায় হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিতে হবে বেলে মাটি। প্রতি বস্তায় 10 থেকে 15 কেজি, আর 5 কেজি গোবরের সার এবং 1 কেজি ছাই এবং পরিমাণ মতো রাসায়নিক সার মিশ্রিত করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মাটি কিন্তু রেখে দিয়েছিলাম 15 থেকে 20 দিন। এটা এভাবে রেখে দেওয়ার পরে এখন কিন্তু আমরা কোদাল দিয়ে সুন্দর করে কিন্তু এই মাটিগুলো ঝুরঝুরে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাটি কিন্তু এই জায়গা প্রস্তুত। আর অবশ্যই মনে রাখবেন যে বেশি পরিমাণে কিন্তু গোবরের যে ফাঁস বা যাই বলেন সেটা কিন্তু বেশি করে দিতে হবে। আর মাটি কিন্তু ভালোভাবে একদম মিহি করতে হবে, কারণ আদা যত ফলন কিন্তু ভালো হবে। আর এটা করতে হলে 2-3 বার কিন্তু কোদাল দিয়ে কিংবা অন্যান্য দিয়ে কিন্তু মাটি ঝুরঝুরে করতে হবে। আর দলা দলা মাটি থাকলে সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে। এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ভালোভাবে মিশ্রিত করতেই হবে, কারণ ভালো ফলন পেতে মাটি কিন্তু একদম ঝুরঝুরে হওয়া চাই। আর এরপরে রাসায়নিক সার কিন্তু দিতে হবে। আমার ইউটিউবে ভিডিও রয়েছে এই রাসায়নিক সার কীভাবে মিশ্রিত করবেন এবং 100 বস্তা আদাতে কতটুকু রাসায়নিক সার লাগবে সেটাই কিন্তু ওই ভিডিওতে দেওয়া রয়েছে। আর আমার এখানে কিন্তু 100 বস্তার মাটি কিন্তু এইখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে কিন্তু মাটি একদম ঝুরঝুরে করে কিন্তু মিশ্রিত করে নিচ্ছি। এটা যত ভালোভাবে করবেন আপনার বস্তা কিন্তু তত বস্তার ভিতরে মাটি তত ঝুরঝুরে হবে এবং ঝুরঝুরে হলে আদা তত বেশি ফলন হবে। তা আমাদের কিন্তু মাটি করা শেষ হয়ে গিয়েছে বাঁধানো। এভাবে কিন্তু আমরা মাটি এখানে রেখে দিয়েছি। এখন আমাদের ওই দিকে দেখতে পাচ্ছেন যে বস্তায় কিন্তু আমরা কিছু মাটি ভরে ফেলেছি, আর কিছু মাটি কিন্তু এখানে রয়েছে। তা আজকের মতো ভিডিও